২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে রীতিমতো লড়াই করে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের সাথে লম্বা লড়াইয়ের পর মুস্তাফিজকে ৯,২০,০০,০০০ রুপির বিনিময়ে দলে অন্তর্ভুক্ত করেছিল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। বর্তমান বিশ্ব ক্রিকেটের সেরা ক্রিকেটারদের একজনকে দলে পেয়ে কলকাতা খুশি হয়েছিল নিলামে। তবে চিত্র বদলে গেল কিছুদিনের মধ্যেই। ভারতের কট্টরপন্থী ধর্মীয় বেশ কিছু নেতার আচরণ প্রশ্নবিদ্ধ করেছে ক্রিকেটের স্বচ্ছতাকে। মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্স ও শাহরুখ খানকে ক্রমাগত হুমকি দিয়েছিল তারা। শেষ পর্যন্ত এবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কলকাতাকে নির্দেশ দিয়েছে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার জন্য। আর বিসিসিআই এর নির্দেশে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছাঁটাই করেছে কেকেআর। এরপরই ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে সমালোচনার ঝড়। মুস্তাফিজকে অসম্মান করা ক্ষুব্ধ কলকাতা নাইট রাইডার্সের ভক্তরাও। এদিকে মুস্তাফিজ প্রসঙ্গে ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি বলেছেন, মুস্তাফিজের ট্যালেন্ট আছে, নিজ যোগ্যতায় আইপিএলে দল পেয়েছে সে। আমি মনে করি রাজনৈতিক বা ধর্মীয় ইস্যু খেলায় টেনে আনা ঠিক নয়। কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে যোগ্য সম্মান দিয়েছিল।